আজ পার্টি থেকে ফিরে আসার পরে খুব টেনশন হচ্ছে রাহুল। কেন বেবি? আমি তো তখনই পার্টি থেকে চলে এলাম, কারোর সাথে ডান্সও করিনি। তোমার এত টেনশন কিসের? ওসব নিয়ে নয়, আমার টেনশন হচ্ছে ছোট মাকে নিয়ে। যদি কোনোভাবে কিছু জানতে পারে তাহলে। তাহলে মানে কি জানতে পারবে? আমার কথা? শুধু তোমার কথা নয়, আর যা যা হয়েছে, মানে কনককে কেস খাওয়ানোর পেছনে তো তিস্তার ঝিলমিলের সাথে আমারও হাত ছিল। যদি কনক সব বলে দেয় ছোট মাকে। দেখো ওলি, তুমি তো আমাকে বলেছিলে যে কনক একটা সরল স্টুপিড। হ্যাঁ, তুমি একটু ম্যানেজ করে নিতে পারবে না? হ্যাঁ, কিন্তু দূর, আমার না এসব আর ভাল লাগছে না। সারাক্ষণ এত টেনশন, আমি জাস্ট টায়ার্ড। রোমান্টিক মিউজিক শোনো আর আমার কথা মনে করো, আর চুপটি করে ঘুমিয়ে পড়ো, দেখবে একদম ফ্রেশ লাগবে, একদম ফ্রেশ। দূর, ওসব কিচ্ছু হবে না। যাই হোক, ছাড়ো। তোমার বিজনেসের কি খবর বলো? স্টার্ট করেছো? হঠাৎ হঠাৎ বিজনেসের কথা জিজ্ঞেস করছো কেন ওলি? তোমার বিজনেস দাঁড়ানোর উপরেই সবকিছু ডিপেন্ড করছে রাহুল। কবে তুমি নিজের পায়ে দাঁড়াবে আর আমাকে এখান থেকে নিয়ে যাবে? ওহো, এই ব্যাপার। তোমার তোমার আমার কাছে আসতে ইচ্ছে করছে ওলি? চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। উফ, তুমি না সবসময় জোক করো। দেখছো আমার মুড অফ। আরে আমি সিরিয়াসলি বলছি। দেখো রাহুল, তুমি কিন্তু বলেছিলে তুমি নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে আমাকে এখান থেকে নিয়ে যাবে। আমি কিন্তু সেই দিনটার জন্যই ওয়েট করে আছি। ওই ওয়েট করেই থাকো। হ্যাঁ ওলি, আমি আমি খুব শিগগিরই আমার কথা রাখবো। কিন্তু তার আগে একটা কাজ করো প্লিজ। কি চাই? কিসি? হাফ ডজন, 1 ডজন, কটা চাই তুমি আমাকে বলো না। উফ, ওসব না। দেখো, আমি বৌমণিকে বলেছি রাহুল বিজনেস করে দাঁড়িয়ে সব টাকা ফেরত দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, ওটা আগে দিয়ে দাও, তারপর সব দিক থেকে দায় মুক্ত হয়ে তুমি এই বাড়িতে আসতে পারবে মাথা উঁচু করে। কি বলে কি ওলি? হ্যাঁ, টাকা ফেরত দিতে হবে? আরে এতগুলো টাকা ফেরত দেওয়া যায়? যায়? অসম্ভব। মাথা খারাপ হয়ে গেছে ওলির। কি হলো? ফোনটা কেটে গেল কেন? রাহুল, কি হচ্ছে আমাকে একটু বলবি প্লিজ? মানে তোর এই ক্যালাস বিহেভিয়ারের জন্য আমরা আর কতদিন সাফার করব? ইউ নো হোয়াট, এই করতে করতে না তুই নিজেও ডুববি, আমাকেও ডুবাবি। শেষ 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 শেষ, আমাকে একটা আইডিয়া দে তো। ওলির মুখটা কি করে চুপ করানো যায়? শাট আপ। সারাদিন শুধু ওই এক অলি 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 করে যাচ্ছে। তার আগে তুমি আমায় বলতো, তুই অতগুলো টাকা নিয়ে কি করলি? কোথায় ওড়ালি ওই 5 লাখ টাকা? শেষ শেষ, বাজারে এত লোন ছিল, সেগুলো মেটালাম। তার মধ্যে আমার পুরোনো বাইকটা ঝরঝরে হয়ে গেছিলো, তাই একটা নতুন বাইক কিনলাম। দরকার ছিল সেটা। মেয়েদেরকে ইমপ্রেস করবার জন্য, তাই তো? আর আরে না রে, ওই বাইকটার যে অবস্থা না, একদিন কেউ যদি বসে না, সেকেন্ড দিন আর কেউ বসবে না, বুঝলি? কিন্তু একটা বাইকের পেছনে তো এত টাকা খরচা হয়ে যাবার কথা নয়। আরে না না, ওতেও হয়নি। হয়েছে আমাদের খাওয়া পড়ার খরচা চালাতে গিয়ে। দেখ, সাত্তকীর কাছ থেকে তুই এখন কিছু বাগিয়ে আনতে পারছিস না। মডেলিংয়ের অফারগুলো হাতের থেকে বেরিয়ে যাচ্ছে, হাতে আসছে না। হ্যাঁ, আর কতদিন এইভাবে চালাবো সিস, তুই আমাকে বলতো? আস্তে আস্তে সব তলানিতে গেছে। এই কদিনের ভেতরে 5 লাখ টাকা তলানিতে পাঠিয়ে দিলি, আর এখন আবার আমাকে হেল্প করতে বলছিস? পারবো না রে। কি রে, তুই তুই বসে গেলি কেন? তুই যাচ্ছিস তো? আলোটা নিভিয়ে দিয়ে যা। আমাকে আজ একটু তাড়াতাড়ি শুতে হবে, কাল অনেক সকালে ওঠা, অনেক কাজ। কি রে? ওই নিশ্চয়ই কোনো প্ল্যান আছে, রাইট? আরে কি হলো, বলবি তো? এই বল না। এমনিতেই আমার টেনশনে ঘুম উড়ে গেছে। তুই সাসপেন্স ক্রিয়েট করিস না তো। ওঠ, বল না সিস। আজ পার্টিতে সাত্তকী আমার সাথে যেটা করেছে, তারপরে একটা পানিশমেন্ট তোর প্রাপ্য।
তাই না? ओम नमः शिवाय नमः नमः शिवाय नमः नमः शिवाय नमः ओम हराय प्रजाय नमः ओम जवाकुसुम संकाशं कश्यपेयं महद्धुतिं আমি বেরোচ্ছি গো একটু, सर्व पापघ्नं আর দেরি হলে চিন্তা টিন্তা করো না কো। হ্যাঁ, তুমি যদি বাইরে টাইরে যাও তাহলে বাইরে থেকে ভালো করে তালা চাবি দিয়ে যাবে। কেনে শিখা কোথায় বেরোচ্ছ তুমি? রান্না বান্নার দরকার নেই। রান্নার লোক আসবে তো। মানে কি আসবে বললে? বিয়ে করে এনে ফেলেছো, তারপর থেকে তো আর বউয়ের খেয়াল রাখো না কো। মেয়েগুলার বিয়ের পর থেকে আগুনের সামনে রান্না করে করে দেখো আমার স্কিনটা তামাটে হয়ে গেছে। এটা একটা কথা হলো শিখা? আমাদের কি এমন অবস্থা যে আমরা রান্না করার লোক রাখবো? তোমার অবস্থা নাই হোক না কেন, আমার মেয়ে তো বড় লোকের বাড়ির বউ। শোনো, আমার এখন দিনের পর দিন ওই ঠিকের ঝিয়ের মতন খাটুনি পোষাচ্ছে না কো। আমার হাতের রান্না খেয়ে অনেক স্বাদ মিটিয়েছো, এখন রাধুনির হাতের রান্না খাও। অসম্ভব। তোমার ওই বড় লোকই আদব কথা বাদ দাও তো শিখা। তুমি রাঁধতে না পারলে আমি না খেয়ে থাকবো, তবে ওই রাঁধুনির পিছনে আমি টাকা ঢালতে পারবো না বলে দিলাম। বেরোনোর সময় অশান্তি বাঁধিও না তো, আমার সব কথা পাকা হয়ে গেছে। মানে তুমি আমার সঙ্গে কথা না বলে? শোনো, ও এক্ষুনি চলে আসবে, তুমি এখানে থেকে রান্নাঘরে কোথায় কি আছে সব বুঝিয়ে শুনিয়ে দেবে, বুঝেছো? আমি থাকলে ভালো হতো, কিন্তু আমি পারবো না। পারবো না বলে কিছু নেই, পারতে হবে। বেরোনোর সময় পিছু ডাকলে, এখন যাই গিয়ে ভেতরে মুখে পান দিয়ে তারপরে বেরো এক্ষণ। ঠং। রাখাচ্ছি তোমাকে আমি, দাঁড়াও। রান্নার লোক দেখছি তুমি কি করে রাখতে পারো, দেখি। দাঁড়াও। আসতে পারি? এটা দয়ানন্দ গোস্বামীর বাড়ি তো? এই রাধুনি শিখায় কে থেকে জোগাড় করলো? মিসেস গোস্বামী আছেন বাড়িতে? দেখুন, আমার স্ত্রীর সঙ্গে আপনার কি কথা হয়েছে আমি ঠিক জানি না, তবে এই বাড়ির কর্তা হিসাবে আমি বলে দিচ্ছি যে আমাদের বাড়িতে কোনো রাধুনির দরকার নেই। আপনি কি আপনি বাংলা কথা বোঝেন না? আমি তো বললাম যে আমাদের রান্নার লোক দরকার নেই। আপনি কি কাইন্ডলি মিসেস গোস্বামীকে একটু ডেকে দেবেন? কেন আমার কথা বিশ্বাস হচ্ছে না? আরে বললাম তো যে আমাদের রান্নার লোক দরকার নেই, এটা আপনি বুঝতে পারছেন না? What the hell are you speaking of? মানে আমি জাস্ট বলছি আপনি মিসেস গোস্বামীকে একটু ডেকে দিন। আর কি গো, তুমি কার সাথে হবে? জয় মা কালী। ও বাবা, এখানে কি করছে? বাড়ি খুঁজে এলো কি করে? শিখা, আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, ওই রান্নার লোকের রান্না করা খাবার কিন্তু আমি খাবো না বলে দিলুম। তুমি থামো তো একটু, তুমি আসো। শিখা, আমি বলছি তুমি চেক করো না। শিখা, ওকে যেতে বলো। মনে করো না, না বুঝে কথা বলো না তো। শিখা, তুমি ওকে যেতে বলো, এখন আমি বলে দিলাম। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা আচ্ছা, তুমি বলতে পারবে না তো, আমি বলছি। এই যে শুনুন, আমরা না এই বাড়িতে না দুটি প্রাণী থাকি, ডাল ভাত নুন ভাত কি আমরা বেঁচে থাকতে পারবো, রাঁধুনি কোনো প্রয়োজন নেই। করবে
শিখা শিখা দেখো তুমি যা রাঁধবে আমি তাই খাবো শিখা। রাঁধুনির আমাদের এই যে শুনুন না, রাঁধুনির আমাদের কোনো প্রয়োজন নেই, আপনি আসুন আসুন, যান 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 যান। আপনি কি রবেশ বকছেন বলুন তো? আরে শিখা কি বলছো তুমি, ওকে যেতে বলবে? তখন থেকে বলছি চুপ করো চুপ করো চুপ করো, কার কথা কে শোনে? আমি মানে আবার কি গো, চোখের মাথা খেয়ে বসে আছো? যাও গিয়ে চশমা ঝুলিয়ে এসো, এসে ভালো করে দেখো। এরকম নিমশাইয়ের মতন দেখতে কখনো রাঁধুনি হয়? কিন্তু ইনি কে শিখা? এই রে, কি বলি এবার? শিখা তুমি ওকে চেনো বলে মনে হচ্ছে, ও কে? ও ও কে 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 ও? চাষের টাকাটা যদি আজকে দিয়ে দিতেন বড় ভালো হতো। আপনি একটু বসুন, আমি এক্ষুনি টাকাটা নিয়ে আসছি। আবার টাকা আনতে যাচ্ছে? ও মা গো, কেস করেছে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।